मोहतरम हाजिरीन मुसलिन किराम महान रब्बुल आलमीनेर दरबारे आमरा असंख्य अगणित शुक्रिया ज्ञापन करी जे महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे आज के पवित्र जुमार दिने तार महान हुकुम जुमार सालात आदायेर उद्देश्ये तार पवित्र घर मस्जिदे एसे एकत्रित हওয়ার तौफिक दान करेছেন एइजন্য शुक्रिया तान बोली आलহামদুলিল্লাহ। मुसलिन किराम आजकेर जुमार खुतबाय आमादेर निर्धारित आलोच्य विषय हच्छे मादक सेवनेर कुफलता सम्पर्के अत्यंत गुरुत्वपूर्ण विषय। ए विषये आमरा आजके आलोचना करब। आज के पवित्र मुहर्रमेर चाँदेर 17 तारीख, जुलाई मासेर आज के 3 तारीख, आषाढ़ मासेर आज के 19 तारीख 2026 इंग्रेजी सन। मादक द्रव्य ग्रहणेर कुफलता सम्पर्के आमरा आज के आलोचना करब। मादक ग्रहण करा आल्लाह पाक रब्बुल आलमीन हाराम करे दिएছেন। पवित्र कुरआनुल करीमेर मध्य आल्लाह पाक रब्बुल आलमीन मादक द्रव्यके जे हाराम करेছেন, मद ग्रहण करा, मद पान करा, मद तैरी करा, मदेर व्यवसा करा, सब किछुई आल्लाह हाराम करेছেন। मद जे आल्लाह पाक रब्बुल आलमीन हाराम करेছেন एटार 3टी धाप रयेছে, 3टी स्तर रयेছে। प्रथमत सूरा आल बाकारार 219 नम्बर आयाते आल्लाह पाक रब्बुल आलमीन बोलें यसअलूनका आनिल खम्रि वल मैसिर कुल फीहिमा इस्मुन कबीरुन व मनाफिउ लिन्नास व इस्मुहुमा अकबरु मिन नफइहिमा। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী, লোকজন আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলুন কুল ফিহিমা ইসমুন কাবীর, এটার মাঝে বড় ধরনের গুনাহ আছে, ক্ষতি আছে। ওয়া মানাফিউ লিন্নাস, আর লোকজনের জন্য কিছু কল্যাণও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এর মধ্যে কল্যাণ থেকে তার ক্ষতির দিকটাই বেশি। তো দুইটি জিনিস মদ এবং জুয়া, এটার প্রাথমিক আয়াত। এখানে আল্লাহ মদ এবং জুয়ার মাধ্যমে মানুষ কিছু সাময়িক উপকৃত হয় এটা বলে দিয়েছেন, আবার এর মধ্যে ক্ষতি হয়, ক্ষতিটা বড়। এখানে এই আয়াতের মাধ্যমে মদ জুয়াতে হারাম এটা বোঝা যায় না, কিন্তু মুসলমানদের মধ্যে যারা সচেতন ছিলেন সাহাবাই কেরাম, তারা এই আয়াত শুনেই মদ থেকে বিরত হয়ে যান। কারণ এই আয়াত নাজিলের আগ পর্যন্ত মদ সেই সমাজের একটি সামাজিকতার একটি অংশ ছিল। যে কোনো ভদ্র পরিবেশে, যে কোনো অতিথি আপ্যায়নের মধ্যে তারা মদ পরিবেশন করতেন। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবাই কেরাম বুঝে গেলেন যেটার মধ্যে কল্যাণ আছে, অকল্যাণও আছে, আবার অকল্যাণের পর্যায়টা সবচেয়ে বেশি, অতএব এটা গ্রহণ করা উচিত হবে না। এরপরেও কিছু মানুষ মদ পান করতে লাগলেন। সাহাবাই কেরামের মধ্যে বিশেষত হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন যে আমরা এ ব্যাপারে আরও সুস্পষ্ট ঘোষণা চাই। কারণ এখনও মানুষের কাছে এটা বিষয়টা পরিষ্কার নয় যে মদ গ্রহণ করাটা হালাল না হারাম। দ্বিতীয় পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি ওয়াল মাইসিরি বায়ানান শাফিয়া। আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো ঘোষণা দিতে পারেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি ওয়াল মাইসিরি বায়ানান শাফিয়া। ইয়া আল্লাহ, মদ এবং জুয়ার ব্যাপারে আমাদেরকে স্পষ্ট বিষয়টা জানিয়ে দিন। এটা কি আমরা গ্রহণ করব না বর্জন করব? লোকজন এটা গ্রহণ করবে না বর্জন করবে? এটা হালাল না হারাম? এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা চাই। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে
সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ্যপান করার পরে তোমরা সালাতের নিকটবর্তী হইও না। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না। এই আয়াতটা নাজিল হলো, কিন্তু মদ হারাম এই বিষয়টা স্পষ্ট হলো না। কিন্তু যারা আরও সচেতন ছিলেন তারা চিন্তা করলেন যে বিষয়টা গ্রহণ করে সালাত আদায় করা যায় না, সালাতের নিকটবর্তী হওয়া যায় না, এটা অবশ্যই ভালো জিনিস নয়। আরও কিছু সংখ্যক মানুষ মদ ত্যাগ করে দিলেন। এরপরেও সাহাবাই কেরাম এসে, বিশেষত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আরও সুস্পষ্ট ঘোষণা প্রয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি ওয়াল মাইসিরি বায়ানান শাফিয়া। ইয়া আল্লাহ, মদ এবং জুয়ার ক্ষেত্রে আমরা সুস্পষ্ট বর্ণনা চাই, সুস্পষ্ট ঘোষণা চাই। এই পর্যায়ে সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। সুস্পষ্ট ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এর সাথে সাথে আরও দুইটি জিনিস, আনসাব এবং আজলাম। আনসাব মানে হচ্ছে দেবদেবীর যেখানে পূজা করা হয়, এ ধরনের একটা বেদি তারা তৈরি করে, এটা অর্থাৎ মূর্তি পূজা। ওয়াল আজলাম এবং জুয়ার লটারি, জুয়া খেলার লটারি। একটা তো জুয়া আছেই, আর আরব সমাজে আরেক ধরনের খেলা ছিল, এটাও জুয়ার অন্তর্ভুক্ত, এটা আজলাম বলা হয়। এটা তীর নিক্ষেপের মাধ্যমে, তীর নিক্ষেপের মাধ্যমে এক ধরনের জুয়া চলতো, লটারি। এই চারটা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে। রিজসুন, এগুলা হচ্ছে অপবিত্র বিষয়, গান্দা বিষয়। মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। সুস্পষ্ট এখানে আল্লাহ বলে দিয়েছেন যে এগুলা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলা থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা সফল হবে। তাহলে এই আয়াতের মাঝে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতে তৃতীয় পর্যায়ে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন যে মদ জুয়া হারাম, এটা থেকে তোমরা বিরত থাকো। ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি। আল্লাহ আরও বর্ণনা দিলেন, মদ এবং জুয়া এই দুইটা জিনিসের মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, তোমাদের মধ্যে ঘৃণা তৈরি করে। মদকে কেন্দ্র করে, জুয়াকে কেন্দ্র করে তোমাদের মাঝে শত্রুতা তৈরি করে, মারামারি, হানাহানি, রক্তপাত সৃষ্টি হয়। ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় যে এই দুইটার মাধ্যমে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে, রক্তপাত তৈরি করতে, মারামারি, হানাহানি, ঘৃণা তৈরি করতে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে বিরত রাখতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধা প্রদান করতে চায় এই দুইটা জিনিসের মাধ্যমে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এটা থেকে বিরত থাকবে না? তাহলে এই আয়াতটাকে বোঝা যায় সুস্পষ্ট ঘোষণা করা হয়েছে মদ এবং জুয়াকে। এখন বিষয় একটি ব্যাখ্যা আসতে পারে যে আল্লাহ তিনটি ধাপে কেন মদ জুয়াকে হারাম
ঘোষণা করলেন? প্রথম আয়াতে হারাম ঘোষণা করে দিতে পারতেন। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে কোনো মা যখন তার সন্তানকে দুধ বন্ধ করায়, দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত বাচ্চাটা দুধ খাইছে, এখন হঠাৎ করে একদিন যদি তার দুধ পান বন্ধ করে দেয়, মায়ের দুধ বন্ধ করে দেয়, তাহলে এই বাচ্চাটা এটা গ্রহণ করতে পারবে না, মেনে নিতে পারবে না। এই জন্য মা সন্তানকে এই দুধ থেকে বিরত রাখার জন্য বিভিন্ন কলা কৌশলের অবলম্বন করেন। একটু সময় নেন, ধীরে ধীরে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে এই বাচ্চাকে এটার থেকে বিরত রাখেন। ঠিক তেমনিভাবে মদ এবং জুয়া সেই সমাজের মানুষের একটি সামাজিকতার অংশ ছিল। দীর্ঘদিন পর্যন্ত শত শত বৎসর যাবৎ পর্যন্ত এই সমাজের মানুষ এটা গ্রহণ করছে। এটা যে অন্যায়, এটা যে হারাম, এটাতে গুনাহ, এই জিনিস তাদের মধ্যে ছিল না। কিন্তু হঠাৎ করে যদি এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে মানুষ মেনে নিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে 3টা ধাপে এই মদ এবং জুয়াকে হারাম ঘোষণা করেছেন। প্রথম অবস্থায় মানুষের চিন্তা চেতনার উপর ছেড়ে দিয়েছেন। যারা জ্ঞানী লোক এরা প্রথম ধাপে ছেড়ে দিয়েছে। এরপরে যারা আরেকটু কী ছিল, তাদের মাঝে অস্পষ্টতা ছিল, যখন সালাতের মধ্যে যাওয়া যাবে না, নামাজ পড়ে এই মদ খেয়ে নামাজে যাওয়া যাবে না যখন বলা হলো, তখন কিছু মানুষ বুঝে গেছে। তো তারপরে 3য় স্তরে এটা আল্লাহ হারাম করেছেন। এটাকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হিকমতের সাথে, কৌশলের সাথে মানুষকে এই সমস্ত অপকর্ম থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখার যে কৌশল অবলম্বন করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত। আল্লাহ হচ্ছেন হাকিম। তো চূড়ান্ত পর্যায়ে হারাম ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যেহেতু মদ হারাম ঘোষণা করা হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে এর এতটাই প্রভাব পড়েছিল যে তারা অনেকেই মদের ব্যবসা করতেন। সিরিয়া থেকে, ইয়ামন থেকে মদের চালান মদিনায় আসতো। তো এরকম বড় বড় ব্যবসায়ীরা এই যে যখনই আয়াত শুনলেন এটা হারাম, তারা সঙ্গে সঙ্গে তাদের এই ব্যবসার পণ্যগুলো ধ্বংস করে দিয়েছেন। এটা নিয়ে আর তারা বেচাকিনি করেন নাই। অনেক সাহাবী মুসলমানদের ঘরে মদ মজুদ ছিল, তখনকার এটা তাদের সামাজিকতার অংশ ছিল। তারা বড় বড় মটখার মধ্যে পুরানা মদ সংরক্ষণ করতেন। তারা এই মটকাগুলা ভেঙে দেন এবং অনেকের মদ মুখে দিয়েছিলেন, যখনই আয়াত শুনলেন সাথে সাথে মুখ থেকে ফেলে দিয়েছেন। অনেকে বমি করে এটা বের করে দিয়েছেন। সাহাবীদের যে তাকওয়া এত উচ্চ স্তরের ছিল, এরপরে তারা আর মদের কাছাকাছি যান নাই। কিন্তু তারপরেও কিছু সংখ্যক মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করা, মদ বেচা কেনার চেষ্টা করেছে। মুনাফিক শ্রেণীর কিছু মানুষ, এরা সবসময় সুযোগ সন্ধানী থাকে, কলাকৌশল অবলম্বন করে। এটা এই সমাজেও আছে। তারা মাদককে মদ না বলে বিভিন্ন নামে চালিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন খামরুন। এটাকে মদ বলো না ওই বলো, যে জিনিস গ্রহণ করলে মানুষের নেশা আসে, মানুষের হিতাহিতি জ্ঞান শূন্য হয়, নেশাগ্রস্ততা আসে, মাতাল হয়, মাতলামি তৈরি হয়, এটা খামার, এটা মদ। ওকুল্লু খামরিন হারাম। আর সমস্ত মাদক দ্রব্য হারাম, যে নামেই আসুক, যে নামেই এই মদকে সমাজে চালানো হোক। মদ এটা নেশাদ্রব্য, এটা মানুষের হিতাহিতি জ্ঞান শূন্য করে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে। আরেকটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ সংক্রান্ত বিষয়ে 10টি অভিশাপ আল্লাহর রয়েছে।
লাআনাল্লাহুল খামরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদের উপর, মাদক দ্রব্যের উপর আল্লাহর লানত। ওয়াশারিবাহা ওয়াসাকিয়াহা, এটা যারা পান করে তাদের উপর, এটা মদ পানকারীর উপর আল্লাহর লানত। যারা পান করায়, মদ পরিবেশন করে, তাদের উপরও আল্লাহর লানত। ওয়াবাইআহা ওয়া মুবতাআহা, মদ যারা ক্রয় করে এবং বিক্রয় করে, মদ বিক্রেতা এবং মদ ক্রেতা উভয়ের উপর আল্লাহর লানত। ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা, যারা মদ উৎপাদন করে এবং যাদের জন্য উৎপাদন করা হয় উভয়ের উপর আল্লাহর লানত। ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, মদ যারা ক্যারি করে, বহন করে, মাদকদ্রব্য যারা পরিবহন করে, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য পরিবহন করা হয়, এদের উপর আল্লাহর লানত। ওয়া আকলি সামানিহা, আর যারা এই মদের ব্যবসা করে, মদের যে মুনাফা, লাভ বক্ষণ করে, মদ ব্যবসা করে, তাদের প্রতিও আল্লাহর লানত। আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝলাম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝলাম যে মাদক দ্রব্য গ্রহণ করা আল্লাহর পক্ষ থেকে হারাম এবং এটা সংশ্লিষ্ট সব কিছুর উপর আল্লাহর লানত। এই জন্য মদের প্রচার প্রসার থেকে কিভাবে সমাজকে রক্ষা করা যায়, বিশেষত আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তান, এরা কিভাবে মাদক দ্রব্য থেকে বাঁচতে পারে, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষত মাদক যারা গ্রহণ করে ছাত্র জমানায় যারা অভ্যস্ত হয়ে যায়, এরা পরবর্তী জীবনে, কর্মজীবনে যখন প্রবেশ করবে, সে ব্যক্তি যদি সরকারি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যায় আর সে মাদকাসক্ত হয়, তাহলে রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিণতি দাঁড়াবে। কারণ মদ যারা গ্রহণ করে, মাদকাসক্ত ব্যক্তি, তার হিতাহিতি জ্ঞানশূন্য হয়ে গেলে সে অনেক গোপনীয় বিষয় প্রকাশ করে দেয়। রাষ্ট্রীয় অনেক গোপনীয় বিষয় থাকে সরকারি কর্মকর্তাদের কাছে। সে যদি মাদকাসক্ত হয় তাহলে এই ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এবং তাহলে ছাত্র জমানায় যদি কোনো ব্যক্তি মদের সাথে আকৃষ্ট হয়ে যায়, তাহলে এই ব্যক্তি কর্মজীবনে গিয়ে এটা ত্যাগ করতে পারবে না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলা, যারা আমাদের ছাত্র ভাই বোনেরা, এদের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকবৃন্দ সচেতন থাকতে হবে যে ছাত্র জমানায় যেন এরা মাদকাসক্ত না হতে পারে। যদি হয়ে যায় তাহলে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি সমাজ ব্যবস্থা খুব দ্রুতই ধ্বংসের দিকে ধাবিত হবে, রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। এই জন্য যারা বিশেষত সরকারি চাকরিতে যারা রত আছেন বা যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, তারা মাদকাসক্ত কিনা এ ব্যাপারে খুব কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত। আর না হয় রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। মাদকাসক্তের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন একজন স্ত্রী, একজন নারী। যদি স্বামী যদি মাদকাসক্ত হয় তাহলে তার স্ত্রীর সবচাইতে বেশি যন্ত্রণার শিকার হন। এই জন্য আজ থেকে 100 বছর আগে আমেরিকাতে মাদক বিরোধী একটি আন্দোলন গড়ে উঠেছিল। এটা আমেরিকার নারীরা শুরু করেছিল, স্ত্রীরা। এরপরে ওই দেশে দীর্ঘ আন্দোলনের ফলে সমস্ত রাজনীতিবিদরা একমত হয়ে মাদক তারা নিষিদ্ধ করেছিল 100 বছর আগে। কিন্তু কয়েক মাস এটা তারা রক্ষা করতে পারে নাই। মাদক সেবীরা এত শক্তিশালী, এত জোরালো আন্দোলন তারা গড়ে তুলেছিল যে শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে মাদক দ্রব্য এটার বৈধতা দিতে বাধ্য হয়েছিল।
পারে নাই। বিশ্বের সবচেয়ে বড় শক্তি যারা নিজেদেরকে দাবি করে এরা পারে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মাদকদ্রব্য নির্মূল করতে তিনি সফল হয়েছিলেন। এই জন্য এই মাদকতার অভিশাপ থেকে যদি আমরা বাঁচতে চাই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করা ছাড়া আর বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ি।